ত্রিশূল দেবে। তোমাদের টিমে কতজন রয়েছে? আমাদের 20 জন। 20 জন রয়েছে। আর বাঘে মোটামুটি বাঘের খরচ কেমন কি হয়েছে? বাঘে আমাদের এই পর্যন্ত 35,000 হয়েছে। মাথি মিউজিক প্রেজেন্ট মুখার্জি চক্রে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকের ময়দা কালীবাড়ি থেকে জালাবেড়ে পর্যন্ত একটা বিশাল বড় শোভাযাত্রা রয়েছে। দক্ষিণ 24 পরগনা যতগুলো জলাভিষেক হয় তার মধ্যে অন্যতম বড় হচ্ছে এই জালাবেড়ে রামেশ্বর মন্দিরের জলাভিষেক। এবছর 17তম বর্ষ। এই ব্লগে আমি মূলত তোমাদেরকে ময়দা কালীবাড়ি থেকে জল তোলা এবং রাস্তার প্রসেশন এবং তার সাথে কৈখালি থেকে যে সমস্ত মানুষরা আসে তাদের যে জলাভিষেক পর্ব এবং রামেশ্বর মন্দিরের পরিস্থিতিটা দেখাবো। এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সকল মায়ের ভক্তবানের কাছে নাই, আমার ভক্তবাণীতে জানাই আপনারা চলে যাবেন না। তিনবার ভোট দান করবেন। যারা ধূমপাতি রাজ্যের স্ট্যান্ডের উপর চলে যাবেন, যাবেন না। আসে না। কোথা থেকে আসছো ভাই তোমরা? হরিহাট থেকে। কোথায় যাবে? জালাবেড়ে? মানে ময়দা কালীবাড়ি থেকে জল তুলবে? কৈখালি থেকে জল, কিন্তু অনেক বেলা হয়ে গেছে তো। টোটাল রাস্তাটা ব্লক আছে। এটা একেবারে ময়দা কালীবাড়ি পেট্রোল পাম্পে থেকে তোমাদের পরিস্থিতিটা দেখাচ্ছি।
এই এদিকটাতে রয়েছে পেট্রোল পাম্প, আর এদিকটা হচ্ছে জিওমল্লা হাটের দিকে। পরপর সমস্ত সেট আপ কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে, কোনো রকমভাবে যেতে পারছে না, এখানে একটা জ্যাম চলছে। তো চলো এই জ্যামটা তোমাদেরকে দেখাই কেমন জ্যাম হয়েছে। আর পরপর প্রত্যেক কটা সেট সিঙ্গেল সেট নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। ভাই তোমরা কোথা থেকে আসছো? তোমাদের থিমটা কি আছে? এটা মায়াহাওড়ি থেকে আসছে, এটা থিম শিব দুর্গা। ভাই সুভাষ, এই হচ্ছে সুভাষ। তোমার ভাইটা করে বলো। জীবন মন্ডল হাটের এই রাস্তার পাশে মানুষ কিন্তু প্রচুর সেবা দিচ্ছেন। কেউ হয়তো জল, কেউ বাতাসা, কেউ ছোলা, কেউ লাড্ডু, এই সমস্ত জিনিস দিয়ে মানুষ কিন্তু যারা পথচারী, যারা আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, অর্থাৎ যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে ভক্তদের উদ্দেশ্যে, তারা প্রচুর মানুষ কিন্তু আজকের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছে এবং সেবা দিয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা যাচ্ছে জীবন মন্ডল হাটের দিকে, আর এখানে সামনে আরও একটা সাউন্ড সিস্টেম রয়েছে। প্রচুর মানুষ যেমন আসছে, আর বেশিরভাগ মানুষ তারা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে গঙ্গার জল নিয়ে। রাস্তায় দিয়ে যতটা মানুষ আসছে তার থেকে বেশি জালাবের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছি একেবারে ময়দা গ্রাম পঞ্চায়েতের সামনে, আর এখানেও রাস্তার দিকে দুই পারেই মানুষ কিন্তু সেবা দিয়ে চলেছে। তো চলো এই রাস্তার যে ভিউটা আছে সেটা তোমাদের দেখতে দেখাই। এখানে প্রচণ্ড গরমের জন্য আবার জলের ব্যবস্থা করা হয়েছে, রাস্তাটা সম্পূর্ণ ভিজে দেওয়া হয়েছে। এটা বটতলা একতা সংঘ। ধন্যবাদ দাদা। জীবন মন্ডলে হাটে ঢুকছি। আগের বছর তোমাদের মনে আছে এই জায়গাটা বিশাল বড় একটা কেওয়াস হয়েছিল, মাতৃ সাউন্ড এখানে ফেঁসে গিয়েছিল। আর এবছর সবে আমরা জীবন মন্ডল হাটে ঢুকছি, আধিকারিকরা আমাদেরকে আটকে দিয়েছে, কারণ এখানে অনেক কেওয়াস রয়েছে, অনেকগুলো সাউন্ড সিস্টেম পরপর দাঁড়িয়ে রয়েছে। আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। স্যার এটা টুপি নিতে পারেননি? এটা টুপি বা ছাতা নিতে পারেননি? আগের বছর অর্থাৎ গত বছর ঠিক এই জায়গাটায় বাবার চেলা গ্যাংয়ের মাতৃ সাউন্ডকে আটকে দিয়েছিল, কারণ আগের বছর ফুল সেট আপ ছিল, এবছর সিঙ্গেল সেট আপ। এখানে এমআর মিউজিক দাঁড়িয়ে রয়েছে। সত্যেনের মোড়ে ঢুকছি, এখানে একটা সাউন্ড সিস্টেম দাঁড়িয়ে রয়েছে এবং ফান সাউন্ড দাঁড়িয়ে রয়েছে এখানে। म्यूजिक प्रेजेंस मुखर्जी चौक से।
মিউজিক লাভার। এখন পদুয়া মোড়ের দিকে আমরা ঢুকছি, আর এই পদুয়া মোড় শুরু হচ্ছে। এখানেও মানুষ কিন্তু সেবা দিচ্ছে, রাস্তায় জলের ব্যবস্থা করেছে, যেহেতু আজ প্রচণ্ড গরম রয়েছে, একই সাথে টিফিনেরও ব্যবস্থা করেছে। মানুষ এখানে ভক্তির সাথে মানুষের সেবা দিয়ে চলেছে। এই পদুয়ার মোড় থেকে আমাদেরকে যেতে হবে পিওর মোড়ের দিকে। যাবতীয় কিন্তু যত সেট আপগুলো রয়েছে এবং সমস্ত মানুষ এইদিকেই ধরবে, কারণ এদিক দিয়ে জালাবেড়ে যাওয়াটা সবচেয়ে ইজি। পদুয়া থেকে সোজা চলে যাচ্ছি পিওর মোড়ের দিকে। এই রাস্তাটা সোজা যাচ্ছে পিওর মোড়, এবং পিওর মোড় থেকে জামতলা জালাবেড়ের দিকে। পিওর মোড়ে এই রাস্তাটার একটাই সুবিধা, এই রাস্তাটা জ্যাম কম। সমস্ত ভক্তদের জন্য এই যে রাস্তাটা একদম সুবিধা, কিন্তু রাস্তাতে প্রচুর গাড্ডা রয়েছে, খারাপ রয়েছে। আর আজকের আবহাওয়াটা একদম চরম ভাবাপন্ন একটা আবহাওয়া রয়েছে, যার জন্য কিন্তু ভক্তদের একটু হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু বাবার কাছে পৌঁছতে হলে কষ্টটা কোনো ব্যাপার নেই। সামনে একটা সাউন্ড সিস্টেম দাঁড়িয়ে রয়েছে, আর লাখো লাখো হাজার হাজার মানুষ কিন্তু হাঁটতে শুরু করেছে। ভাই কোথাকার টিম? ভাই তোমাদের টিম কোথাকার টিম? বল কিছু। এখানে মহাকাল সাউন্ড দাঁড়িয়ে রয়েছে, আর যাবতীয় যে কম্পিটিশনগুলো এখানেই হয়। প্রথম কম্পিটিশন এখানে দাঁড়িয়ে রয়েছে মহাকাল সাউন্ড, এটা দাঁড়িয়ে রয়েছে মহাকাল সাউন্ড। আর দূর থেকে বড় বেশ নিয়ে আসছে লীলাচলে মহাপ্রভু। সামনাসামনি টক্কর হবে, সেই টক্করটা তোমাদেরকে দেখাবো। আর এই টক্করে আমি আগে থেকেই বলে দিচ্ছি, লীলাচলে মহাপ্রভু কিন্তু এগিয়ে যাবে, কারণ তাদের বেসের কোয়ালিটি অসম্ভব। সামনে থেকে মাতৃ সাউন্ড ঢুকছে, আর এখানে মহাকাল দাঁড়িয়ে রয়েছে। অলরেডি কিন্তু মহাকাল হেরে গিয়েছে লীলাচলে মহাপ্রভুর কাছে, আর এখন মাতৃর সঙ্গে এদের ফোন টু ফোন একটা টক্কর হবে। চলো। তোমাদের টিমে কতজন রয়েছে? 20 জন রয়েছে। আর বাঘে মোটামুটি বাঘের খরচ কেমন কি হয়েছে? আচ্ছা, তেঁতুলবেড়িয়া থেকে এই যে ভাইরা এসে একই রকম ড্রেস করেছে এরা। আর এদের ভক্তির মধ্যে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এরা কোনো মিউজিক সিস্টেম করেনি, এরা ভক্তি ভরে একেবারে ময়দা থেকে জল তুলে জালাবেড়ে অবধি যাচ্ছে। চলো।
লীলাচলে মহাপ্রভু আর মাতৃর টক্কর হলো, একই সাথে লীলাচলে মহাপ্রভুর সাথে মহাকাল এবং মহাকালের সাথে মাতৃর টক্কর মোটামুটি হয়ে গেল। আপাতত বেশে আমরা যেটুকু দেখলাম মাতৃ সাউন্ড কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, যদিও লীলাচলে মহাপ্রভুর বেশ অনেক ভালো। এবার আমরা আসছি বেলে দুর্গানগর। এখানে কিন্তু মানুষের জন্য অনেক আয়োজনের ব্যাপার থাকে, অনেক রাস্তার পাশে শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, সেখানে মানুষ জল ঢালতে ঢালতে আস্তে আস্তে কিন্তু ওরা মানুষ যেতে শুরু করে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এখানে কিন্তু মানুষ প্রচুর হারে জল অর্পণ করছে। তো এটাই হলো বেলে দুর্গানগর। এখানে আমি দুর্গাপুজোর সময় আসি, এখানে একটা বেশ বড় দুর্গাপূজা হয়। এখানে রাস্তার পাশে মানুষ জল অর্পণ করছে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একেবারে পিওর মোড়ের দিকে। এখানেও একটা সাউন্ড দাঁড়িয়ে রয়েছে, উজানের কাল রাতে ক্যাচেল হয়েছিল, জানি না কত কি তারপর হলে এখনও পর্যন্ত সেট আপ লাগাচ্ছে এরাও যাবে। ঠিক বেলে দুর্গানগরের কাছে আমরা এই মুহূর্তে থেমে গিয়েছি। সাউন্ড সিস্টেমগুলো প্রায় অনেকগুলো বেরিয়ে গিয়েছে, আর বেশিরভাগ সাউন্ড সিস্টেম পিছনের দিকে রয়েছে। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই। আমাদের ঠিক পিছনে এবং উল্টো দিকটাতেও প্রচুর ধান চাষ হয়, সমস্ত এলাকাটা কিন্তু সবুজে ভরা। একটু দেখাচ্ছি তোমার।